দীর্ঘদিন বন্ধ থাকার পর আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। 3 দিনের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বন্ধ থাকা শ্রমবাজারে আবারও চালু কর্মী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার মালয়েশিয়ায় ফের শ্রমবাজার খুলছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঐক্যমতের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। আমাদের শ্রমবাজার খুলে যাচ্ছে এবং আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব, যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন এবং প্রতারক চক্র থেকে যেন সবাই সচেতন থাকে। টেকনিক্যাল লেভেলে আমাদের যে দুটো মিনিস্ট্রি রয়েছে, অর্থাৎ মালয়েশিয়াতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ এখনই সিদ্ধান্ত নিয়েছেন আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে এক্সপেডিট করব এবং একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আরো বেশি এফিসিয়েন্সি ইনশাআল্লাহ নিশ্চিত। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 3টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েলসের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাআল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন। ডক্টর মাহদি আমিন বলেন, শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের লাইসেন্সকে প্রত্যাহার করা হচ্ছে। সুতরাং হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা পুনরায় কিন্তু ওপেন হচ্ছে এবং বাংলাদেশ থেকে কোনো ধরনের সিন্ডিকেট হচ্ছে না, এ বিষয়ে আপনারা কিন্তু বুঝতে পারছেন। বাংলাদেশ গভর্নমেন্ট এখন জোর চেষ্টা চালাচ্ছেন মূলত আসলে এই সিন্ডিকেটটা বন্ধ করার জন্য। অলরেডি 49টা এজেন্সিকে ব্যান করেছে, তারা কখনোই কিন্তু আর মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে না এবং বাংলাদেশ থেকে এই মাসের শেষ সপ্তাহ নাগাদ হয়তো কর্মীগুলো যাওয়া শুরু হবে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার যে নতুন সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই বিভিন্ন যেসব এজেন্সি আছে তারা অবলম্বন করে তারপরে কিন্তু কর্মীগুলো যাবে এবং এর পাশাপাশি সবথেকে বড় যে প্রতিষ্ঠান বাংলাদেশের বোয়েসেল এবং বোয়েসেলের মাধ্যম দিয়েও কিন্তু নতুন নতুন কর্মীগুলো সেখানে কিন্তু পাঠানো হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে। এখন কথা হচ্ছে, আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন ভাবছেন, মালয়েশিয়াতে ঢুকবেন, অবশ্যই মেডিকেলটা কবে থেকে শুরু হচ্ছে সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক তথ্য সঠিক নিউজটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে কখনোই কোনো এজেন্সি দ্বারা আপনারা প্রতারিত হয়রানি হবেন না। মেডিকেল এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি, এ ব্যাপারে আপনাদের অবশ্যই সক্রিয় থাকতে হবে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য মালয়েশিয়া সম্পর্কে আপনাদেরকে দিব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।